আমরা যদি একটা উত্তম কাজের পরিকল্পনা করি, মহান আল্লাহ পাক আমাদেরকে অনেকগুলো জিনিস দিয়ে দেন। আসসালামু আলাইকুম। একটা উদাহরণ দিচ্ছি বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য। ধরেন কেউ ফজরের সময় উঠতে চাইল, তাকে একটা পরিকল্পনার মধ্য দিয়ে কিন্তু উঠতে হবে। অর্থাৎ হয় তাকে অ্যালার্ম দিয়ে রাখতে হবে, না হয় তাকে সকাল সকাল শুয়ে পড়তে হবে। আর যদি তার কাজ বেশি থাকে তাহলে তাকে রাতের বেলা পরিমাণে কম খেতে হবে, তবেই গিয়ে ফজরের সময় ওঠা সম্ভব। আর যদি নাই উঠতে পারে তাহলেও কিন্তু এই যে কাজগুলো সেগুলো চালিয়ে যেতেই হবে। অর্থাৎ সকাল সকাল শুয়ে পড়ার অভ্যাস করতে হবে, কিংবা রাতের বেলা কম খেতে হবে। এই অভ্যাসগুলো এই ধারায় যখন সে চলতে থাকবে, তখন কয়েকদিনের মধ্যেই তার ফজর সময় ঘুম ভাঙবে। আর যখন ফজরের সময় ঘুম ভাঙবে আর সে ফজরের আজান শুনতে পাবে, তখন তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে। আর এই সময়টা অনেক নীরব থাকায় নামাজ আমাদের কাছে অনেক বেশি প্রিয় হয়। নামাজে আমরা অনেক বেশি মনোযোগী হতে পারি, যার ফলে আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পায়। সকালবেলা নীরবতা আমাদেরকে মুগ্ধ করে। আমরা সকালে যখন উঠি তখন অনেক বেশি সময় পাই চিন্তা করার। আর তখন যদি আমাদের ক্ষুধা লাগলে আমরা তখন খেয়ে নিই, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাহলে ভেবে দেখুন, আমরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছিলাম আর কতগুলো কাজ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে বাস্তবতা। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।